সাথে সাথে দুটি নৌকা ভরে গেছে, কারণ তিনটি ভরে গেছে এবং আরো যাত্রীদের চাহিদা রয়েছে, যাত্রীরা দ্রুত নামছেন। এখানে সবসময় কিন্তু ভিড় থাকে। আমরা আজকে আপনাদেরকে যেখান থেকে দিচ্ছি ঐতিহ্যবাহী কিং ব্রিজের চমৎকার এই মুহূর্তটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশপাশে সব দিকেই কিন্তু আমাদের কিং ব্রিজের সৌন্দর্যটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কিং ব্রিজের কাজ প্রায় শেষের পথে, 2-1 দিনের মধ্যে এটা আনুষ্ঠানিকভাবে আবারও যাত্রা শুরু হবে, যানবাহন চলাচল শুরু হবে, মানুষ চলাচল শুরু হবে, এরকমটাই কিন্তু আমরা যতটুকু জেনেছি। পার্শ্ববর্তী রয়েছে সার্কিট হাউস ভবন। আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে একদম সুন্দর পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে ঘেরা সার্কিট সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এই সার্কিট হাউস, যেখানে ফলের গাছে ভরপুর এবং ভবনটি চমৎকার ভাবে দেখা যাচ্ছে। প্রিয় দর্শকদেরকে জানিয়ে দেই, আগামী 20 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী আসছেন সিলেটে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবেন নির্বাচনী প্রচারণার। হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। সেদিকেই কিন্তু সিলেটের সার্কিট হাউস সহ সিলেটের নগরীর রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ সহ সবকিছুতে রঙিন করা হচ্ছে, রং দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমরা চাই সিলেটে যখন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, সিলেটবাসী, সিলেটের নেতাকর্মী যারা আছেন তাদের আরো দাবি রয়েছে, আরো চাওয়া রয়েছে, আরো পাওয়া রয়েছে, তারা সেগুলো তুলে ধরবেন এবং সেই দিক থেকে আরো কিছু পাওয়ার আশা রয়েছে। অন্যদিকে সুরমা নদীর পানি একদম কমে গেছে, সেটাও কিন্তু আপনারা দেখছেন। কিং ব্রিজটি নতুন রঙে রাঙানো হয়েছে, নতুন সাজে সাজানো হয়েছে, নতুন ভাবে আবারও সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের যাত্রা শুরু হতে যাচ্ছে। কাজ শেষ হয়ে গেছে। কিং ব্রিজের যেগুলো ঝুঁকিপূর্ণ কাজ ছিল সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে। রাস্তার পাকাকরণ মানে প্লাস্টার ঢালাইয়ের কাজ করা হয়ে গেছে, যেটা প্লাস্টার করা হয়েছে রাস্তার, সেটা আপনারা দেখেন সম্পূর্ণ করা হয়ে গেছে এবং ডিসেম্বরেই কিন্তু রয়েছে এই কিং ব্রিজ উদ্বোধন বা আবার নতুন করে যাত্রা শুরু করবে। মানুষ চলাচল করতে পারবেন, মানুষ হেঁটে যেতে পারবেন, মানুষ রিক্সা দিয়ে যেতে পারবেন, মানুষ সেটার অপেক্ষায় রয়েছেন। আমরা আজকে কিং ব্রিজের সেই অবস্থান আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সার্কিট হাউস, আলী আমজদের ঘড়ি, ঐতিহ্যবাহী কিং ব্রিজে। প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের যে লাইভটি আপনারা দেখছেন, কিং ব্রিজের পাশে রয়েছে আলী আমজদের ঘড়ি। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার করা হয়েছে, আলী আমজদের ঘড়িকে রং দিয়ে রঙিন করে সাজানো হয়েছে, রঙিন করে তোলা হয়েছে ঐতিহ্যবাহী কিং ব্রিজের পাশে থাকা সেই আলী আমজদের ঘড়ি। সেই ঘড়িটি আজ অবধি এখনো চমৎকার ঝকঝকে আছে। আজ অবধি সেই ঘড়িটি ক্রিং ক্রিং শব্দ দেয়। আজ অবধি সেই ঘড়িটি এখনো ঘন্টায় ঘন্টায় তার বেল বাজায়, সময়টা যাচ্ছে চলে সেরকম অ্যালার্ম দিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায় পুরো সিলেটবাসীকে জাগিয়ে তোলে। আমরা সেই আলী আমজদের ঘড়িতে আছি। সেই ঘড়ির দৃশ্যটি চমৎকার সুন্দর পরিবেশে রং করার পরে আরো চমৎকার হয়ে গেছে। ঘড়িটি এখনো চালু আছে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, একটি নৌকা যাওয়ার সাথে সাথে আরেকটি নৌকার মানুষ হাজির হয়ে যাচ্ছেন। তবে এক একটি নৌকা না, এখানে 5 থেকে 6টি নৌকা আছে যে নৌকাতে মানুষ পারাপার হচ্ছেন। প্রত্যেকটি নৌকা আপনারা দেখেন একদম লোড হয়ে যাচ্ছেন। এক একটি নৌকাতে রয়েছেন প্রায় 50 থেকে 60 জন যাত্রী। আমরা যেটা জেনেছি, প্রত্যেকটি নৌকা পুরোপুরি ভাবে লোড হয়ে পারাপার হচ্ছেন মানুষ। এই যে দেখেন, এই প্রত্যেকটি মানুষই কিন্তু এই কিং ব্রিজ দিয়ে পারাপার হতেন যদি কিং ব্রিজ চালু থাকতো। তাই তাদের ভোগান্তি হচ্ছিল, দীর্ঘদিন থেকে নৌকার জন্য অপেক্ষা থাকতে হতো, ঝুঁকিপূর্ণ অবস্থায় নৌকায় পারাপার হতে হচ্ছে। যখন নদীতে পানি ছিল, নৌকায় উঠলে নৌকায় হেলে দুলে যেত, মানুষ ভয় পেতেন। শহরে যারা বসবাস করেন তারা অনেকেই সাঁতার জানেন না, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই কিন্তু সাঁতার জানেন না। সেই জন্য তাদের মনে একটা ভয় কাজ করতো, যদি কখনো দুর্ঘটনা ঘটে, যদি নৌকাটা ডুবে যায়, যদি নৌকাটা উল্টে যায়, তাহলে তাদের কি হবে, সেই ভয় নিয়েও কিন্তু তারা পারাপার হয়েছিলেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কোনো ধরনের ঘটনা ঘটেনি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। যেভাবে মানুষের পারাপার, মানুষের চাপ ছিল নৌকাতে, সেভাবে কিন্তু স্রোত থাকা অবস্থায়, ভরা নদী থাকা অবস্থায়, নদীর যৌবন থাকা অবস্থায় ঘটনা ঘটতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে সেরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সিলেটের কিং ব্রিজের বন্ধ থাকার কারণে বয়স্ক বাবা যারা আছেন, বয়স্ক মা যারা আছেন, বাচ্চা যারা আছেন, মহিলা যারা আছেন, তাদের অনেকটা কষ্ট হয় উঠতে নামতে, নৌকাতে বসতে, নৌকাতে এত জাকাজাকি করে, চাপাচাপি করে নৌকাতে উঠতে অনেক মা বোনদের অনেক অসুবিধা হয়েছে। তো ইনশাআল্লাহ সেই কষ্টের দিন আমাদের পার হয়ে গেছে। আমরা সুখের মুখ দেখতে যাচ্ছি। আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজ
আমরা কিছুদিনের মধ্যেই কিন্তু দেখতে পারবো, 2-1 দিনের মধ্যে সেটা যাত্রা শুরু হয়ে গেছে। আবারও স্বাভাবিকভাবে গাড়ি চলাচল, যানবাহন চলাচল, মানুষ চলাচল হয়ে যাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের কিং ব্রিজের কাজ প্রায় শেষের পথে। আমরা যতটুকু দেখেছি আগে পিছনে কিং ব্রিজের দক্ষিণ পাড় এবং উত্তর পাড়ে দুটি গেট রয়েছে, সেই গেটগুলো রঙের কাজ চলতেছে। চমৎকার জকজকে সাদা রঙের পাশাপাশি অন্য 2-1টি রং মিশ্রিত করে সেটাকে রঙিন করা হচ্ছে, সাজানো হচ্ছে। আমরা আজকের এই চিত্র, আজকের এই দৃশ্য সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং আলী আমজদের ঘড়ি, যেটা সিলেটের প্রথম কিং ব্রিজ। আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি 1936 সালে এই কিং ব্রিজটি যাত্রা শুরু করেছিল সেই ব্রিটিশের সরকার, সেই সময় ব্রিটিশ কিং এর নামে সেটা করেছিলেন এবং ব্রিটিশ সরকার সেটা করেছিল এই কিং ব্রিজটি। এই কিং ব্রিজ করার পরে একমাত্র কিং ব্রিজ ছিল সিলেটের উত্তর পাড় এবং দক্ষিণ পাড়ের মানুষের যোগাযোগের ব্যবস্থা হিসাবে, এটাই একমাত্র কিং ব্রিজ ছিল। সেই কিং ব্রিজটি আজ দীর্ঘদিন পরে আবারও সেটা সংস্কার করা হয়েছে। দায়িত্বশীলরা বলেছিলেন সেটা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো করার জন্য তারা সাময়িকভাবে 16ই আগস্ট থেকে এটা বন্ধ ঘোষণা করেছিলেন। যানবাহন সহ সব ধরনের মানুষ চলাচল সহ বন্ধ ছিল, কিন্তু যদিও 2 মাসের সময় নিয়েছিলেন দায়িত্বশীলরা, কিন্তু বৃষ্টি পড়ার কারণে কাজটি একটু বিলম্ব হয়েছে, যার ফলে প্রায় 3 মাস হয়ে গেছে। তবে 2-1 দিনের মধ্যে এই ব্রিজটি চালু হবে বলে এমনটাই শোনা যাচ্ছে। আমরা আশা করছি বিজয়ের মাসেই কিন্তু আমাদের সিলেটের মানুষ আবারও ওই কিং ব্রিজ দিয়ে পারাপার হতে পারবেন বলে আমরা আশা করছি। আপনারা যারা দেখছেন নৌকায় খায়াঘাটে মানুষের পারাপার, কি পরিমাণ মানুষের চাপ রয়েছে নৌকা পথে, কারণ এই জায়গার নাম ছিল এক সময় চান্দিঘাট। অনেকেই বলতেন, আমাদের বাপদাদাদের কাছে নাম শুনেছি আমরা, এটার নাম ছিল চান্দিঘাট। আসলে মূলত এটার নাম হচ্ছে চাঁদনি ঘাট, কিন্তু অনেকেই বলতেন চান্দিঘাট। আর চান্দিঘাট দিয়ে পারাপার হতেন। কিন্তু এই যে আজকে দেখছেন যে ঘাটটি করা হয়েছে, পাকা করা হয়েছে, এখানে সুন্দর করা হয়েছে, এখানে গাছ লাগানো হয়েছে, এটা কিন্তু ছিল না। চাঁদনি ঘাট নাম শুনলে আগে অনেকে ভয় পেতেন, কারণ অনেক ধরনের মানুষ, ভালো খারাপ মানুষগুলো থাকতেন। কিন্তু এখন এটা সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা। আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনতাম, তারা বলতেন আপদে পথ হবে, আঘাটে ঘাট হবে, আপুকুরে পুকুর হবে। তো আসলে সেই কথাগুলো বাস্তব। যেখানে আগে আঘাট ছিল সেখানে ঘাট হচ্ছে, যেখানে আপদ ছিল সেখানে পথ হচ্ছে। এই আগের মুরব্বীদের কথাগুলো একদম অক্ষর অক্ষরে মিলে যায়। তো আমরা দেখেছি সেই ঐতিহ্যবাহী কিং ব্রিজের যেখানে চান্দিঘাট ছিল, চান্দিঘাট নামে পরিচিত জায়গাটা, সেখানে একসময় খুবই নোংরা অবস্থা ছিল, বাজে অবস্থা ছিল, মানুষ এই জায়গার নাম শুনলে ভয় পেত। কিন্তু এখন সেখানে মানুষ সময় কাটায়, ভালো ভালো পরিবারের মানুষ বিকেলে ফ্রি টাইমে শুক্রবারে এসে সময় কাটান, সুন্দর পরিবেশের এই স্বাদটা গ্রহণ করেন। আর এই হচ্ছে সেই জায়গা কিং ব্রিজ। যাই হোক, আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম বা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের আলী আমজদের ঘড়ি বা কিং ব্রিজ এলাকায় মানুষের যে খেয়াঘাট দিয়ে পারাপারের যে চাহিদা রয়েছে, বা খেয়াঘাট দিয়ে দুটি ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ কেন ব্রিজ দিয়ে যাচ্ছেন না, একদিকে বেশি সময়ের প্রয়োজন, অন্যদিকে ভাড়াও বেশি প্রয়োজন, খরচটা বেশি হয়, যার ফলে এদিকে নৌকা দিয়ে পারাপার হলে 5 টাকা, আপ ডাউন 10 টাকা দিয়ে পারাপার হওয়া যায়, কিন্তু অন্যদিকে গেলে হয়তো 30 থেকে 40 টাকার প্রয়োজন হবে। নতুন ব্রিজ দিয়ে ঘুরে গেলে একদিকে টাকাও বরং যাচ্ছে, সময় বেশি যাচ্ছে। তাই এই কিং ব্রিজটা আমাদের বড় প্রয়োজন। কিং ব্রিজের চাহিদা এখনো কমেনি, কিং ব্রিজের চাহিদা এখনো মিটেনি। কিং ব্রিজ আমাদের আছে সবসময় এবং থাকবে। সরাসরি আমরা আজকের যে কিং ব্রিজ রয়েছে সেই কিং ব্রিজটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন ঐতিহ্যবাহী কিং ব্রিজের তথ্য জানার জন্য সবাইকে শেয়ার করে দিন এই ভিডিওটি, আমরা সেটা আশা করছি। চমৎকার সুন্দরভাবে আমাদের সিলেটের প্রাণের কিং ব্রিজ আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে। হয়তোবা 2-1 দিনের মধ্যে যাত্রা শুরু হবে, এমনটাই বলছেন এখানে যারা দায়িত্বশীল রয়েছেন, কাজ করছেন, তাদের কাছ থেকে শুনেছি। হয়তো 2-1 দিন যদি না হয় তাহলে হয়তো 2-4 দিনের মধ্যেও কিন্তু এটা যাত্রা শুরু করবে, কারণ আমরা যেটা দেখছি সেটা দেখার পরে বোঝা যাচ্ছে যে কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং কার্বেটিং এর যে কাজ আছে সেটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ লোহা বা ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে সেটা সংস্কার করা হয়ে গেছে। এখন আর শুধুমাত্র রঙের কাজটা বাকি। এই যে সামনে পিছনে দুটি গেট আছে, 2 পারে, সেই গেটের কাজটা বাকি রয়েছে। আলী আমজদের ঘড়িও কিন্তু এটার পাশাপাশি একদম জকজকে চকচকে হয়ে গেছে। কিং ব্রিজ জকজকে চকচকে হয়ে গেছে। সার্কিট হাউসও সুন্দর হয়ে গেছে। সার্কিট হাউসের ভিতরের যে জায়গা, রাস্তাটা আছে সেটাও কিন্তু নতুন কার্পেটিং করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 20 ডিসেম্বর আসছেন আমাদের সিলেটে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণ, মাজার শরীফ জিয়ারত করে
নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। জাতীয় নির্বাচন আপনারা জানেন 2024-এর 7ই জানুয়ারি ভোট গ্রহণ। এই জাতীয় নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আমাদের আজকের সিলেটের বিভিন্ন রাস্তাঘাটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে। আলিয়া মাদ্রাসার মাঠেই কিন্তু সেখানে প্রোগ্রাম হবে। নৌকার মনোনীত প্রার্থী যাকে নৌকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সিলেটের 1 আসনের পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মুমিন মহোদয়, ওনার নির্বাচনী সভার আয়োজন করা হবে সেই আলিয়া মাদ্রাসা মাঠে, এবং সেখানে প্রধান অতিথির ভাষণ দিবেন এরকমই বলেছেন নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, আমরা সরাসরি ঐতিহ্যবাহী কালীঘাট, যেখান থেকে সিলেট বিভাগের প্রত্যেকটি খুচরা বাজারে মালামাল যায়, যেখান থেকে সেই বাজারের যে মূল রাস্তাটি আছে সার্কিট হাউসের সম্মুখ দিয়ে, এটা হচ্ছে এখানে হচ্ছে আমদানি করার বাজার, যেটা বিভিন্ন জেলা থেকে আমদানি করা হয় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং এখান থেকে রপ্তানি করা হয় সিলেট বিভাগের বিভিন্ন বাজারগুলোতে, লোকাল বাজারগুলোতে। সেই জায়গাটার নাম হচ্ছে কালীঘাট। এবং এই যে সুন্দর চমৎকার ঝকঝকে সুরমা নদীর পার, সুরমা নদী শুকিয়ে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, এটা কিন্তু আপনারা দেখছেন, উপরে পাখি উঠছে, আপনারা দেখেন চমৎকার মুহূর্ত। শীত মৌসুমেই কিন্তু আজকের এই দৃশ্যটি চমৎকার মনে হচ্ছে আপনাদের কাছে, এবং আমাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগছে। একদিকে আজকে রোদের আলোটা একটু কম, রোদের তাপটা একটু কম, যার ফলে চমৎকার মনে হচ্ছে আমাদের কাছে এই দৃশ্যটি। এই ঠান্ডা ঠান্ডা মুহূর্তে কিং ব্রিজ যখন ফাঁকা পড়ে আছে, আমরা একা একাই কিন্তু হাঁটছি, তখনই কিন্তু আমাদের ভালো লাগছে। কারণ এই ফাঁকা এই কিং ব্রিজে আমরাই কিন্তু এভাবে একা একা একদম নীরবে হাঁটতে পারিনি, কিন্তু আজকে কিন্তু হাঁটতেছি আমরা, আমাদের ভালো লাগছে। কিন্তু যখন চালু হয়ে যাবে, আর চাইলেও রাত 3টার সময় কিন্তু আপনি এত নীরব কিং ব্রিজ দেখাতে পারবেন না। তাই আমরা এই সুযোগটা হাতছাড়া করিনি। আমরা ভাবলাম এত নীরবে পড়ে আছে, ঘুমিয়ে আছে আমাদের কিং ব্রিজ, সাজছে, রঙিন হচ্ছে, চমৎকার ভাবে আসছে আমাদের কিং ব্রিজ। সেটাই কিন্তু আমার প্রবাসী ভাই বন্ধুকে জানিয়ে দেই। কারণ সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ 1934 সালে যার যাত্রা শুরু হয়েছিল, চালু হয়েছিল সেই ব্রিটিশ সরকারের আমলে, সেই কিং ব্রিজটি আজও অবধি দাঁড়িয়ে আছে আমাদের সিলেটের বুকে সুরমা নদীর উপরে। সেই কিং ব্রিজের ভালোবাসা বা কিং ব্রিজের প্রতি চাহিদা মানুষের একটুও কমেনি, কদর একটুও কমেনি। কারণ কিং ব্রিজের এই যে দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে সার্কিট হাউস, আপনারা দেখেন সরাসরি সার্কিট হাউসে কিন্তু আমরা আছি। আজ ঐতিহ্যবাহী সার্কিট হাউস কিং ব্রিজের পার্শ্ববর্তী এলাকায়, এবং চমৎকার ভাবে সেটাকে সাজানো হচ্ছে। সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সিলেটে আসছেন, হয়তো এখানে দলীয় নেতাকর্মীদের সাথে বসবেন, আলাপ আলোচনা করবেন, হয়তো রেস্ট নেবেন, সময় পার করবেন। কারণ এই জায়গাটাই হচ্ছে সরকারি দলীয় নেতাকর্মীরা যখন আসেন বা বিভিন্ন গুণীজন যখন আসেন, তখনই কিন্তু এখানে রেস্ট বা থাকার জন্য ব্যবস্থা করা হয়। সেটাই হচ্ছে সার্কিট হাউস সিলেটের বুকে। এবং সার্কিট হাউসের পাশে কিন্তু একটা বিষয় নিয়ে অনেক সময় কিন্তু নিউজ করা হয় যে গাড়িগুলো বিভিন্নভাবে সার্কিট হাউসের রাস্তার পাশে দাঁড়ানো হয়, সেটা সার্কিট হাউসের যে সৌন্দর্য আছে সেটা খারাপ লাগে, এরকমই কিন্তু অনেকটা বলে থাকেন। তা আমরা আশা করি এই যে মাত্র 2-1 দিন পরেই কিন্তু আমাদের 16ই ডিসেম্বর, এবং 16ই ডিসেম্বর বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমাদের সিলেটের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে আমরা দেখব রঙিন করা হয়েছে, সাজানো হচ্ছে। সেই সাজও কিন্তু আমরা দেখছি সার্কিট হাউসে হচ্ছে, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ লাগানো হচ্ছে, সৌন্দর্যকে আরো বাড়ানোর জন্য, সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলার জন্য সেই কাজগুলো করা হচ্ছে। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, সরাসরি আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজে আমরা আছি। কমেন্ট একটু পরে নেই। এখানে পারভেজ মিয়া কমেন্ট করেছেন, সব কয়টি লাইট ঠিক করা উচিত সম্ভবত, এরকমই লিখেছেন। এবং রাইট লিখেছেন জুনায়েদ আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনারা আছেন আমাদের সাথে। এখানে লিখেছেন কাজল আহমেদ, লিখেছেন কোন দিন ভাই। এই যে আমরা ধারণা করছি 2-1 দিনের মধ্যে হবে, 2-1 দিনের মধ্যে যদি না হয় 2-4 দিনের মধ্যে হতেই পারে। কারণ আমরা ধারণা করছি বিজয়ের মাস এবং 16ই ডিসেম্বরের আগেই কিন্তু এটা উদ্বোধন হয়ে যাবে। এই কারণে মনে করছি, কারণ এখানে কাজ শেষ হয়ে গেছে, শুধুমাত্র রঙের কাজটা রয়েছে। সম্ভবত শুধু দক্ষিণ সুরমার যে দিকে যে গেটটি রয়েছে কিং ব্রিজের, ওটার মুখে গেট রয়েছে, সেই গেটটিতে রং চলতেছে, আর সম্পূর্ণ কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম। ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি এবং ঐতিহ্যবাহী কিং ব্রিজ আমরা সেখানেই কিন্তু আছি, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের কিং ব্রিজ প্রবাসে থাকা ভাই বোনেরা যারা দেখছেন, তারা দেখেই কিন্তু আনন্দিত হতে যাচ্ছেন, আনন্দিত হবেন।
যে আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজ, প্রবাসে আছেন দীর্ঘ 10 বছর 15 বছর থেকে, হয়তোবা আপনি এই কিং ব্রিজ দিয়ে পারাপার করেছেন, হয়তোবা আপনার অনেক স্মৃতি রয়েছে এই কিং ব্রিজে, এই কিং ব্রিজের সাথে মিশে রয়েছে। আমাদের লাইভগুলো দেখেই কিন্তু আপনার সেই স্মৃতি, পিছনের স্মৃতিতে আপনি চলে যাবেন, এটা আমি বিশ্বাস করি। তাই আমরা আমাদের কিং ব্রিজের ঐতিহ্যবাহী কিং ব্রিজের যে বর্তমান পরিস্থিতি অবস্থা রয়েছে, কিং ব্রিজ দিয়ে গাড়ি চলাচল, যানবাহন চলাচল, মানুষ চলাচল বন্ধ রয়েছে, সেটা কবে যাত্রা শুরু করবে এবং শুরু করতে যাচ্ছে সেই বিষয়টি জানানোর জন্য, এবং কিং ব্রিজের নতুন সাজে যে সেজেছে, কিং ব্রিজের যে নতুন সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে আসেন, আপনারা আমাদের সাথে থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমরা সেই আশা এবং প্রত্যাশা করছি। মোটামুটি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা কার্বেটিং শেষ হয়ে গেছে, যেটা আগেও বলেছি এখানে বলছি, আমরা আবারও যাচ্ছি, নতুন করে যারা যুক্ত হচ্ছেন তারা যেন আমাদের ভিডিওতে আবার কিং ব্রিজটা পুরোপুরি দেখতে পারেন। কার্বেটিংটা শেষ হয়ে গেছে, আপনারা দেখছেন কার্বেটিং শেষ করে উপরে বালি দেওয়া হয়েছে যাতে কার্বেটিংটা পরিপূর্ণভাবে বসতে পারে, সেই জন্য যেটা সাধারণত কার্বেটিং এর পরে করা হয় সেটাই করা হয়েছে। এখন শুধু অপেক্ষায় গাড়িগুলো চালা হবে, গাড়ি মানুষের জন্য মুক্ত করে দেওয়া হবে সেটাই। এবং পাশ দিয়ে যেটা আপনারা দেখেন, পাশ দিয়ে আগে কিন্তু এরকম এই যে একটা ডিভাইডার দেখা যাচ্ছে, একটা বোর্ড দেখা যাচ্ছে, সেটা কিন্তু আগে ছিল না, এক পাশে আছে, এটা এক পাশে নেই, এক পাশে করা হয়েছে, এটা এই যে দেখেন আমরা সেটা, হ্যাঁ লাইটিং নেই কেন, যাই হোক এটা হয়তো কোনো কারণে করা হয়েছে এবং খুবই চমৎকার ভাবে করা হয়েছে। এবং কিং ব্রিজের সৌন্দর্যটা এখন ঝকঝকে চকচকে। অনেক ভাই বন্ধুরা বলছেন যে কিং ব্রিজ সুন্দর করা হয়েছে, সুন্দর রাখা যাবে কিনা, এটা অনেকেই কমেন্ট করছেন। আসলে সুন্দর রাখা যাবে কিনা এটা একটা বিষয়। অনেকেই কমেন্ট করছেন যে কিং ব্রিজ চালু হওয়ার পরেই দেখবেন কিং ব্রিজের উপরে ফুটপাত নিয়ে বসে থাকবে, ফুটপাত নিয়ে বসে থাকবে ব্যবসা করার জন্য, ভান নিয়ে বসে থাকবে, বিভিন্ন ব্যবসা শুরু হয়ে যাবে কিং ব্রিজের উপরে। তো সে বিষয়টা যেন দায়িত্বশীলরা খেয়াল রাখেন। তা আমরা দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি, কারণ কিং ব্রিজ ছোট্ট একটা ব্রিজ, সেই ব্রিজে যদি কেউ ব্যবসা নিয়ে বসে থাকেন, এটা যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ, কারণ এটাই সত্য যে অনেকেই ব্যবসা শুরু করে দেন। তো তারা এটা আসলে বলেছেন যেটা বা বলছেন যেটা, সেটা একদম গুরুত্বপূর্ণ একটি কথা। এই বিষয়টা আমার দায়িত্বশীল যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা এটা নজরে রাখার দরকার। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যাই হোক, যে কাজটি আছে আমরা দেখছি রঙের কাজ এবং হালকা কার্বেটিং এর কাজ রয়েছে ওই পাশে, আর সেটা শেষ হয়ে যাবে 2-4 দিনের মধ্যে আমরা আশা করছি, এবং দ্রুতই কিন্তু চালু হবে ডিসেম্বরের মাসে, এবং 16ই ডিসেম্বরের আগেই কিন্তু এটা উদ্বোধনী হতে পারে বলে, বা এটা স্বাভাবিক করে দেওয়া হবে বলে অনেকেই মনে করছেন। আমরাও সেটা যতটুকু জানলাম, এখানে যারা কাজ করছেন তাদের কাছ থেকে সেটা জানলাম, আর সেটা জেনেই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমরা হাঁটতে হাঁটতে উত্তর সুরমা থেকে দক্ষিণ সুরমা চলে আসছি, সিলেটের দক্ষিণ সুরমা। আমরা মনে করেন আমরা সুরমা পয়েন্ট থেকে বা সুরমা ব্রিজ থেকে, সুরমা পয়েন্ট থেকে আমরা পারাপার হয়েছি। দক্ষিণ সুরমা আপনারা দেখছেন, একদম দক্ষিণ সুরমা কদমতলী এলাকায়, এই যে ব্রিজ পার হয়েই কিন্তু কদমতলীতে আপনি চলে যাবেন সরাসরি, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো দর্শক, আমরা আজকের সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের যে চিত্রগুলো দিলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং দক্ষিণ সুরমা থেকে যে নৌকাগুলো পারাপার হয়ে আপনারা দেখেন, এখানে দেখেন কিভাবে মানুষগুলো আসছেন, আপনারা দেখেন, এটা অবাক হলো বাস্তব যে মানুষের যে আসা যাওয়াটা আপনারা দেখেন। আপনারা দেখেন কিভাবে মানুষের আগমন এখানে ঘটেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নৌকায় যে মানুষ কিভাবে পারাপার হচ্ছেন, তার মানে কি চাহিদা রয়েছে কিং ব্রিজের, এটা তার বাস্তব প্রমাণ যে কিং ব্রিজের চাহিদা একটুও কমেনি। আরো যদি শত ব্রিজও হয় সিলেটে, আমার মনে হয় না কিং ব্রিজের ন্যূনতম চাহিদা কমবে, কারণ ব্রিজ তো অনেক হয়েছে নদী পারাপার হওয়ার জন্য। একসময় শুধু কিং ব্রিজই ছিল। জাকি দেখি দাবা লড়াই কিতা বুঝলাম না, হ্যাঁ কোনো গাড়িও তো উঠলো না। যাই হোক, বুঝতে পারতেছি না আমাদের কিং ব্রিজটা জাকি দিচ্ছে, আমরা চতুর্দিকে তাকাচ্ছি, কোনো গাড়িও উঠতেছে না, কিন্তু জাকি দিচ্ছে কিনা এটা বুঝি না। সরাসরি আমরা আছি না, আমি সরাসরি কিং ব্রিজের উপরে আমরা আছি। আপনারা দেখুন কিভাবে মানুষ উঠছেন, চমৎকার গ্রামীণ পরিবেশের এই দৃশ্যটা মনে হচ্ছে, যদিও এটা শহরে,
গ্রামগঞ্জে গেলে এরকম নৌকা পারাপারের মানুষরা বেশি দেখা যায়। হাওড় অঞ্চলের দিকে, সুনামগঞ্জের দিকে বেশিরভাগ দেখা যায়, হবিগঞ্জ জকিগঞ্জের দিকে দেখা যায় বড় বড় এলাকার মানুষের ভাবে নৌকা ভরে ভরে পার হচ্ছেন। কিন্তু এটা এখন কিন্তু আমাদের সিলেট শহরে কিন্তু রয়েছে, আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকুন। আমরা শেষ করে নিতে চাই, এদিকে পিছনে আসো একটু। এই যে দেখেন আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজ সরাসরি এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা শেষ করে নিব। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজ এবং আলী আমজদের ঘড়ি, এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এরপরে নদী শুকানোর পরে আপনারা দেখেন, নদী যখন শুকিয়ে যাচ্ছে ঠিক তখনই বালুচরে, যেটা নদীর পাড়ে শুকনা জায়গা, সেখানে কিন্তু শাকসবজি রোপণ করা হয়েছে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে লাউজার আছে, টমেটো আছে, এরকম মনে হচ্ছে শাক আছে, এরপরে ধনিয়া পাতা আছে, অনেক ধরনের গাছ এখানে লাগানো। পুরো এলাকাটাই কিন্তু এই যে দেখেন তারা সবজি ক্ষেত করেছেন। এখানে যারা থাকেন হয়তো তারাই করেছেন, আশপাশে যারা থাকেন। তো যাই হোক, আমরা এখন উত্তর সুরমায় আছি। দক্ষিণ সুরমার এই দৃশ্যটা দেখেন, কালীঘাটের এই যে বাজারটা বা কালীঘাট মসজিদের এই যে মিনারা দেখা যাচ্ছে, এই যে কালীঘাট মসজিদ, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যতটুকু আমি জানি, এই যে কালীঘাটের মসজিদ যেখানে দেখছেন, ওই মসজিদের পাশে আরেকটি মসজিদ আছে, ওই যে দেখা যাচ্ছে সাদা একটা মসজিদ। আপনারা দেখেন, এই যে আমাদের এটা না, এটার পরে এই যে একটা মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের পাশেই কিন্তু আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে যে সফর সঙ্গী ছিলেন, যার আজানের ধ্বনিতে গর্গবিন্দের বিল্ডিং ভেঙে পড়েছিল, তিনি এখানে শায়িত আছেন। যতটুকু জেনেছি, যদি ভুল না হয়, এখানে ওনার মাজার আছে। আমরা এই মসজিদের পাশেই কিন্তু একটা মাজার আছে, সেখানেই যেখানে যিনি আজান দিয়েছিলেন, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন আজান দেওয়ার জন্য, তিনি এখানে শুয়ে আছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজের আজকের অবস্থা, এবং চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই, নতুন রূপে নতুন সাজে আবারও আসছে আমাদের কিং ব্রিজ। 2-1 দিনের মধ্যে হয়তো আমাদের কিং ব্রিজটি হয়ে যাবে স্বাভাবিক, চলাচল করতে পারবে আমাদের জনসাধারণ, গাড়ি যানবাহন সহ সবকিছু। সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর জন্য আমাদের লাইভে আসা। আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কোনটাই দাঁড়াইলাম, কোনটাই দাঁড়াইলাম। যাই হোক, আমরা সরাসরি, আমাদের ইসুফ বলছে যে সামনে গেটটা দেখাইতো, আমি বুঝলাম না গেটটা দেখাই কি দাওয়ার। তো যাই হোক, সরাসরি আপনারা দেখেন, এখানে সামান্য কার্পেটিং এর কাজ রয়েছে। তো কার্পেটিং এর কাজটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন লাগবে। এই কার্পেটিং করতে তো একদিনে লাগবে না, এটাকে আসলে আমরা কাজ মনে করছি না। কারণ এই যে আপনারা দেখেন মাঝে মাঝে যে আলাদা আলাদা কলা পার্টিশন দেখা যাচ্ছে, এইটা হলো মূল ঝুঁকিপূর্ণ ছিল। এই যে জায়গাগুলো তারা, এই যে পুরো কার্পেটিংটা তারা কিন্তু তুলে ফেলেছিলেন, পুরো কার্পেটিংটা তুলে ফেলে আবার কিন্তু সেটা কার্পেটিং করছেন। এবং এটার নিচে কিন্তু এই লোহাগুলো আছে, এই যে কার্পেটিং এর নিচে কিন্তু লোহা আছে, এই লোহা কিন্তু অনেক জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, মানে ক্ষয় হয়ে গিয়েছিল। সেগুলোকে আবার পুনরায় তারা এটা সংস্কার করেছেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু দায়িত্বশীলরা নজর দিয়েছেন এবং সেটা কাজ করেছেন। অসংখ্য ধন্যবাদ দায়িত্বশীলদের, তারা যে গুরুত্ব সহকারে ঐতিহ্যবাহী কিং ব্রিজকে আবারও ফিরিয়ে দিয়েছেন তার যৌবনে। কারণ কিং ব্রিজ অনেক পুরনো হয়ে গিয়েছিল, এখন মনে হচ্ছে কিং ব্রিজটি আবার নতুন করে যাত্রা যেহেতু শুরু করেছে। এই যে দেখাচ্ছি আমরা, এই যে দেখেন, এই যে এভাবে কিন্তু করা হয়েছিল। ওই যে দেখেন লোহা বের করা হয়েছে, এই লোহাটাকে চেকিং করা হয়েছে, চেকিং করা হচ্ছে যে এটা কোনো ঝুঁকিপূর্ণ হয়ে গেল কিনা বা এটা নষ্ট হয়ে গেল কিনা। এভাবে কিন্তু পুরোটাই কিন্তু তুলে ফেলা হয়েছিল, এবং নিচে যে লোহা আছে সেই লোহাগুলো যেই জায়গায় নষ্ট হয়ে গিয়েছিল সেগুলোকে তারা আবার কিন্তু পুনরায় কাজ করেছেন, এবং পুনরায় কাজ করে এটাকে ঝুঁকি মুক্ত করেছেন। আমরা সরাসরি দক্ষিণ সুরমা চলে এসেছি, দক্ষিণ সুরমা গেটে, এবং সেখানে দুই পাশে দেখছেন সিএনজি রয়েছে। এই দক্ষিণ সুরমা গেট থেকে আমরা আপনাদেরকে এটি উপস্থাপন করছি, এবং অপেক্ষায় আছেন আপনারা, জানতে চাচ্ছেন যে আপনাদের কিং ব্রিজটা কবে চালু হবে। দেশে থাকা, গ্রামে থাকা অনেক ভাই ব্রাদাররা আছেন যারা অপেক্ষায় ছিলেন। তো আমরা যখন বলেছিলাম যে 16ই আগস্ট, 16ই আগস্ট যেটা আমরা বলেছিলাম যে 16ই আগস্ট থেকে এটা বন্ধ করা হয়েছিল, এবং এখন 16ই ডিসেম্বরের দিকে হয়তো চালু হবে। যদিও একটু সময় বেশি লেগেছে, বৃষ্টির কারণে, বৃষ্টি হয়েছিল মাঝে কয়েকদিন। আর সব মিলিয়ে তো কাজ আসলে সুন্দর করে বা ভালো মানে করতে হলে একটু সঠিক টাইমে শেষ করা যায় না। তাই এটা আবারও হয়তো 3 মাসের মাথায় এটা চালু হবে।
এটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম দর্শক। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আমরা সেটা আপনাদেরকে তুলে দিয়েছি। আর আমাদের ইউটিউবে যেটা আমরা করছি, আমাদের একটু সাময়িকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের রোটেট হচ্ছে না, মোবাইলটা ঘুরছে না, তো সেজন্য কিন্তু এভাবেই করতে হচ্ছে। ইনশাআল্লাহ সেটা ঠিক হয়ে যাবে, আমরা সেই চিন্তায় আছি যে এটাকে কিভাবে কি করা যায়। নতুন ভার্সন আসে, ইউটিউবের বিভিন্ন নতুন নীতিমালা থাকে এবং বিভিন্ন সফটওয়্যারেরও আপডেট থাকে, অনেক কিছু থাকে, তো সেটা খুঁজে পাচ্ছি না এখনো। ইনশাআল্লাহ হয়ে যাবে। তা আপনারা যারা আছেন সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ঐতিহ্যবাহী কিং ব্রিজের চমৎকার দৃশ্য, চমৎকার ভাবে আবারও আসছে ঐতিহ্যবাহী কিং ব্রিজ। ঐতিহ্যবাহী কিং ব্রিজ আবারও যাত্রা শুরু করেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই যে দেখেন, এই যে লোহাটা আপনারা দেখেন, এই যে এই লোহাটাও কিন্তু বের করা হয়েছে, আপনারা দেখেন, এই যে দেখেন, এই যে লোহাটা আপনারা দেখছেন, হ্যাঁ, এই যে লোহাটা আপনারা দেখেন, এই লোহাটা আমরা দেখানোর চেষ্টা করছি। এটাও কিন্তু তারা দেখেছেন, বের করেছেন, এটাও কিন্তু তারা কাজ করবেন, এভাবে খুঁটে খুঁটে বের করে তারা কিন্তু কাজ করছেন, যাতে কোনো জায়গায় ঝুঁকিপূর্ণ না থাকে। অলরেডি ভিতরের যে পুরো কাজটা শেষ হয়ে গেছে, এই দক্ষিণ সুরমার দিকে একটু কাজ রয়েছে, সেটাও শেষ হয়ে যাবে আগামী 2-1 দিনের মধ্যে, আমরা আশা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজের বিভিন্ন তথ্য তুলে দেওয়ার জন্য। সেই তথ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, যারা দেখেছেন, যারা দেখছেন, অনুরোধ করব আমাদের আজকের যে লাইভটি আমরা দিচ্ছি, যেটা সিলেটের গতিতে রয়েছেন অনেক দর্শক, আপনারা শেয়ার করুন। সিলেটের ম্যাগাজিনে রয়েছেন অনেক দর্শক, আপনারা শেয়ার করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলেও রয়েছেন অনেক দর্শক, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা নতুন আসছেন, আপনাদেরকে বলবো বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, দেখার জন্য আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন। এখানে আমাদের সাথে রয়েছেন আমাদের আদরের ছোট ভাই মুন্না, আর তারও একটি চ্যানেল আছে সিলেট ভয়েস 24, সেটাও সাবস্ক্রাইব করুন। আমরা আশা করছি, এবং কাজের মান নিয়ে কিছু বলার নেই, মান তো অবশ্যই দায়িত্বশীলরা দেখছেন, আর নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে, এটা এখানে কোনো সন্দেহ নেই, কারণ দীর্ঘদিন থেকে কাজ হচ্ছে, চমৎকার কাজ হচ্ছে। এবং আমরা দেখেছি সেটা যখন ভাঙা হয় বা এখানকার যেগুলা কার্বেটিং ছিল পুরোটাই তোলা হয়েছে, নিচের যে লোহা বের করা হয়েছে, লোহা বের করে খুঁজে খুঁজে বের করে, যেটা আমরা কিছুটা অংশ দেখালাম, সেগুলো কিন্তু একদম চমৎকার ভাবে কাজ করা হয়েছে। তো আশা করছি দায়িত্বশীল যারা আছেন তারা এটার বিষয় হয়তো তদন্ত করেছেন, এবং কাজ শেষ পর্যায়ে সে হচ্ছে, ইনশাআল্লাহ সুন্দরভাবেই হবে। সরাসরি আমাদের আজকের চমৎকার এই মুহূর্তটা আপনাদের কাছে, যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটি স্থানে আমরা আছি, কারণ এটা চালু হয়ে গেলে এভাবে আমরা এই রাজত্ব করতে পারবো না। কারণ রাত 3টার সময় যখন ঘুমিয়ে পড়ে সারা শহর মানুষ, তখনও কিন্তু এই জায়গাটা এত ফাঁকা, এত খালি থাকে না। কিন্তু আজ এত খালি জায়গা, এত ফাঁকা জায়গা, এই কিং ব্রিজটা এত সুন্দরভাবে, একদম আমরা ছাড়া আর কেউ নেই এই জায়গাটাতে হাঁটতে পারছি, ঐতিহ্যবাহী কিং ব্রিজে। হয়তো আরো 2-1 দিন পরে এটাতে হাঁটতে পারবো না, যখন উন্মুক্ত করে দেওয়া হবে অবশ্যই সব সময় মানুষ থাকবেন, গাড়ি থাকবে, থাকতেই আছে, থাকবেই। তো এই জায়গাটা আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর সেটা আপনারা দেখলেন, আপনাদের অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগবে, আমরা এটা মনে করছি। তো দর্শক শ্রোতা, আপনারা যারা ছিলেন আমাদের সাথে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আপনারা যারা আছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। খেয়াঘাটে পারাপার হচ্ছেন মানুষ, এবং এখনো পারাপার হচ্ছেন, আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে এই দৃশ্যটি। একদিকে মানুষের মনে কিছুটা আনন্দ, কিছুটা ভয় রয়েছে, এবং অপেক্ষায় আছেন ঐতিহ্যবাহী কিং ব্রিজ কবেই হতে যাচ্ছে আবারও চালু, আমরা সেটা জানিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সাগর ভাই, দীর্ঘ সময় দেওয়া লাগে। সাগর আমরা দেশ বিদেশে অনেক ভাই বোন আমাদের যুক্ত হয়েছে, পাশাপাশি কমেন্ট করা। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ থেকে যে ভিডিওটি দিয়েছি, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার করে দিবেন। আমরা এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ইউটিউবে ফেলা 102 টিয়া আমি গেছি